My first question, যে why everyone's case study looks like a template. অনলাইন আজকে সার্চ করবেন, আপনি মিডিয়ামে সার্চ করেন, বিহ্যান্সে সার্চ করেন, রিভেলে সার্চ করেন, you will find a very similar kind of way of everyone putting out their case studies. আপনি দেখবেন যে ও এইটাই সেম, এই ওয়েতেই করতেছে সবাই। একটা প্রবলেম স্টেটমেন্ট, মানে মনে হচ্ছে একটা চেক লিস্ট তারা করেছে। প্রবলেম স্টেটমেন্ট, আমি কিছু ব্যক্তিগত এবং আগলি ট্রুথ পুরা মার্কেটের, এবং এভরি ডিজাইনার দে শেয়ার দ্য সেম থিং। নর্মালি এখন যেটা হয়েছে, পুরো মার্কেটের অবস্থাটা আমি বলি, অথবা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউএক্স ডিজাইনের অবস্থা এখন যদি বলি, ইউএক্স ডিজাইনে এখন প্রচুর মানুষ মুভ করছে, অনেক অনেক বিভিন্ন ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডের মুভ করছে, বিকজ তারা দেখতে পাচ্ছে যে আমি একটা 6 মান্থসের কোর্স করে অথবা 3 মান্থসের কোর্স করে দে আর এভরিওয়ান কলিং অ্যাজ আ ইউএক্স ওয়ে ডিজাইনার। ইউ ক্যান কল ইউর সেলফ, নো প্রবলেম উইথ ইট, বাট দ্য প্রবলেম ইজ যে যারা এই কোর্সগুলো করাচ্ছে বা কোহর্ট গুলো করাচ্ছে, তাদের কেপিআইটা কি থাকে বা তারা আসলে কি চাচ্ছে। তারা চাচ্ছে যে আমার কোনো প্রতিষ্ঠান বলেন অথবা কোনো আম, আহ, আপনার, তারা হচ্ছে যে আমার স্টুডেন্ট কেস স্টাডিজ বানাবে, কেস স্টাডিজ, এই কেস স্টাডিজ গুলো আমি আমার পরবর্তী ব্যাচকে দেখাবো যে কিভাবে সে প্রবলেম সলভ করেছে, এই এই টপিক গুলো সে টাচ করেছে, অ্যান্ড দেন উই উইল গো এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। সো এটা হচ্ছে আগলি ট্রুথ, টু বি ভেরি অনেস্ট। নাও you are also in a you are doing a course with me as well, but I am trying to avoid those things that are being repeated in the whole industry. সো যেটা প্রবলেম হয় যখন আপনার প্রতিটা কেস স্টাডিজ একই হবে, একই রকম হবে, একই ধরনের জিনিস হবে, তখন হবে কি, স্টুডেন্টস ডু নট টেক দ্য রিস্ক। এবং আপনাকে আমি যখন একটা টেমপ্লেটের বাইরে থেকে কিছু আমি জিজ্ঞেস করব, তখন আপনি ঘাবড়ে যাবেন, তখন আপনি বুঝতে পারেন আরে আমি তো এটা করি নাই। আপনি আমাদের ছোটবেলায় যখন আমরা পরীক্ষা দিতে যেতাম, আপনি একটা সাবজেক্ট পড়ে গেছেন, বই থেকে পড়ে গেছেন, বাট ওটার একই আন্ডারস্ট্যান্ডিং, বা যদি একটু বাইরে থেকে আমি প্রশ্ন করি, অনুশীলনী থাকতো আমাদের বইয়ের পিছনে, রাইট, প্রতিটা প্রতিটা অধ্যায়ের। তো আমি যখন যদি একটু ঘুরায় প্রশ্ন করি, দেন এভরিওয়ান ইজ স্কেয়ার্ড, লাইক ও মাই গড, আই ডিডন্ট স্টাডি দিস। সো এটাই হচ্ছে প্রবলেমটা। যদি আপনি একদম টেমপ্লেট বেস কাজ করেন, দেন ইউ আর নট টেকিং এনাফ রিস্ক। দ্যাট মিনস when you are not taking enough risk, that means your problem solving skills doesn't improve. এখন প্রবলেমটা হয়ে হয়ে যায় যে সবার কেস স্টাডিজ লুকস লাইক সেম, এভরিওয়ান ডুইং দ্য সেম থিং এন্ড সেম থিং এন্ড সেম থিং। ইট ডাজন্ট ম্যাটার আপনার কেস স্টাডিজে পয়েন্ট এ থেকে বি কেস স্টাডিজ হবে, এটা ইভলভ হবে, বাট ইট ডাজন্ট হ্যাভ টু হিট দ্য চেক লিস্ট। মানে এখানে আমার দরকার নেই, মনে করেন সবার পার্সোনাল শুড নট লুক সেম, বিকজ ডিফারেন্ট কেস এর ক্ষেত্রে ডিফারেন্ট পার্সোনা হবে। সবার দেখা যাবে প্রবলেম স্টেটমেন্ট লুক সেম, ওকে, কাইন্ড অফ সেম। সো এটাই আমি বলতে চাচ্ছি যে আমাকে এই ধারণা থেকে বার হতে হবে যে আমি কোনো জায়গা থেকে কেস স্টাডিজ এর একটা দেখবো যে সে কিভাবে কেস স্টাডিজ করছে, আমি ওইটাই কপি করে জাস্ট চেঞ্জ করে দিব। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। দ্য থিং দ্যাট আই ওয়াজ সেইং, that when you have a template you are afraid of taking new risk. আপনার যখন একটা টেমপ্লেট থাকবে, আপনি নতুন রিস্ক নিতে চাবেন না। আপনি চাবেন যে ওই টেমপ্লেটের মধ্যে মধ্যে যা যা আছে আমি সেটাই ফলো করব। আমি প্রবলেম স্টেটমেন্ট করব, আমি ইউজার জার্নি করব। আমাকে অনেকে প্রশ্ন করে, এবং এই প্রশ্ন আমি সব সব সময় পাই, আমি প্রথম ক্লাসে পেয়েছি, ভাইয়া তাহলে কি ইজ দিস নেসেসারি, মানে ইজ ইউজার জার্নি আমার আমার কেস স্টাডিজে কি আমার ইউজার জার্নিটা নেসেসারি, আমার আপনার প্রবলেম স্টেটমেন্ট নেসেসারি, মানে যতগুলা লিস্ট আছে সত্য এগুলো কি নেসেসারি, ইনফরমেশন আর্কিটেকচার নেসেসারি। দ্য কোয়েশ্চেন ইজ নট অ্যাবাউট ওয়েদার ইট ইজ নেসেসারি অর নট। কেস স্টাডিজে হচ্ছে আপনার প্রবলেমটা সলভ করতে যা যা লাগবে সেটাই আপনার এখানে দিতে হবে, যা যা লাগবে না আমি সেটা ইউজ করবো। সো দ্য অ্যান্সার শুড বি, ইটস নট অ্যাবাউট নেসেসারি, ইটস অ্যাবাউট ডেভেলপিং ইয়োর প্রবলেম সলভিং এবিলিটি। যেটা আমি লাস্টে বলতে চাচ্ছি যে দেয়ার ইজ নো মার্ক সিস্টেম এন্ড ইট ইজ নট আ রুল সিস্টেম, যে আপনার এই কেস স্টাডিজে ইউজার স্টোরি আছে, ওকে 1 মার্ক, এই কেস স্টাডিজে ইউজার জার্নি আছে, ওকে নাদার মার্ক, 1 মার্ক, এন্ড দেন দেখি তো 10টার মধ্যে কত মার্ক পায়, তারটা হচ্ছে সব থেকে বেস্ট। So there is no mark system. This is not, case study is not a mark system. Case study should be যে আপনি কিভাবে প্রবলেমটা সলভ করেছেন, আপনি প্রবলেমটা প্রথমে বুঝেছেন নাকি, এবং প্রবলেমটা আপনি আসলে সলভ করতে পেরেছেন নাকি,
এটা হচ্ছে মেন, যে প্রবলেমটা বোঝা, প্রবলেমটা সলভ করা, আর মাঝখানে থাকবে যে কিভাবে আপনি প্রবলেমটা সলভ করেছেন। ইন আ কনক্লুশন যেটা আসে যে ইট ইজ টু শো হাউ গুড ইউ আর অ্যাট প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রবলেম সলভিং। আপনার কেস স্টাডিজটা হচ্ছে একটা প্রেজেন্টেশন টু শো আপনি প্রবলেমটা কতটুকু বুঝেন, আসলেই বুঝতে পেরেছেন নাকি। অনেক কেস স্টাডি, আমি বেশিরভাগ কেস স্টাডি দেখেছি যে কেস স্টাডিজে বলা হচ্ছে তারা প্রবলেম বুঝতে পেরেছে, আসলে প্রবলেমটা বুঝতে পারেনি। প্রবলেম সলভিংটা হলো ডিফারেন্ট, যে কি প্রবলেমটা আসলে ছিল। এখানে দেখা গেল যে আপনি বলতে পারেন যে আপনার আম, একটা টিকিটিং অ্যাপে প্রবলেম খুঁজে পাওয়া গেল যে বেশিরভাগ মানুষ চেক আউট পেজে যায় কিন্তু চেক আউট করে না, টাকা পেমেন্ট করে না, অথবা টাকা ওই লাস্ট পেজে এসে তারা অপ্ট আউট হয়ে যায়। তো এইটা হচ্ছে প্রবলেম, যে আমি এটা কিভাবে মানুষকে পুরা জার্নিটাকে অ্যাক্সেস করাতে পারি, কিভাবে সে যেন লাস্ট পেজে যে বের না হয়ে আসে, সে যেন আসলে পুরো পেমেন্টটা করে বের হয়ে আসে। অথবা কিভাবে উম, আমার প্রচুর দেখা গেল যে কাস্টমার সাপোর্টে কল আসতেছে, কাস্টমার সাপোর্টে আমার কন্ট্যাক্ট আসতেছে বারে বারে, সবাই বারে বারে কাস্টমার সাপোর্ট আসছে, কিভাবে এই কাস্টমার সাপোর্টে যে প্রতিদিন আমার 1,000 কল আসতেছে, কিভাবে আমি একটা আমার যে আমার অলরেডি একটা ওয়েবসাইট আছে, আমার অ্যাপ আছে, আমি কিভাবে একটা সলিউশন দিতে পারি যাতে আমার এই কলটা রিডিউস হয়ে 500-এ আসুক অথবা 200-এ আসুক। তো এইটা হবে হচ্ছে আপনার মেন ওয়ে অফ প্রবলেম সলভিং। আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস যে এটা মাথায় রাখবেন, এটা আমি অনেক ক্লাসেই বলেছি যে ইউআই ইজ ইজি, বাট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি মডেল টেক্স টাইম। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনি আসলে রাশ করলেও হবে না। আম, এটা আস্তে 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 বুঝবেন। নাও ওয়েন আই সে ইউআই ইজ ইজি, ওয়াই? বিকজ ইউআইটা হচ্ছে একটা স্কিল। ইউআই এর হচ্ছে আপনার কিছু টুল শিখতে হবে, আপনি কিছু ভিডিও দেখবেন, স্কিল দেখবেন, এগুলো শিখে শিখে আপনি দেখে 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 আপনি শিখতে পারবেন। বাট আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি মডেল টেক্স টাইম। মনে করেন ওয়েকিং আপ 7 o'clock, হ্যাঁ, এইটার জন্য আপনি যদি আজকে অ্যালার্ম ছাড়া উঠতে চান, দেন ইট উইল টেক সাম টাইম, ইট নিড সাম প্র্যাকটিস, সাম total way of life change, and then you will understand. But UI, I would say comparatively easy. I'm not saying UI is like completely easy. Comparatively, of course, easy, because UI has some sets of things that if you know, আপনি যদি জানেন এই জিনিসগুলো, আপনি সেটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন আপনি। সো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এটা বলেছিলাম, যে কেস স্টাডিজ এর মধ্যে আপনার আরেকটা জিনিস ফোকাস রাখতে হবে যে it's all about helping the business make more money and making the business more profitable. Like, how have you helped your business or other people business to improve in making more money? আপনারা যারা কাজ করছেন, আপনাদেরকে হায়ার করা হয়েছে যাতে অনেক ভালো হয়, যেটা করে ওদের কোম্পানির ওই প্রোডাক্টটা মানুষ বেশি বেশি করে কিনে। হোয়াট ক্যান উই ডু ডিফারেন্টলি? ওকে, আমি তো অনেকগুলো কথাই বললাম যে কি কিভাবে প্রস্তুতি, মাথাটা ক্লিয়ার করে রাখা, সলভ ফার্স্ট। যেটা জিনিস যে কেস স্টাডিজ, আপনি সলভ আ প্রবলেম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি এমন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবেন আপনার কেস স্টাডিজে, যেটা আপনি বুঝতে পারেন। মানে আপনি কি নিজে তৈরি করেছেন প্রবলেমটা, নাকি হ্যাভ ইউ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ফেসড দিস প্রবলেম? ইট ডাজন্ট হ্যাভ টু বি এ রিয়েল প্রজেক্ট। আমি যেটা বললাম, আপনাকে কোম্পানির প্রজেক্টই হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা প্রবলেম যেন একটা বাস্তবসম্মত প্রবলেম হয়, তাহলে বেটার। রিয়েল কোম্পানিতে কি হয়, রিয়েল কোম্পানিতে আপনি যখন জয়েন করবেন, যখন একটা আপনার প্রজেক্ট আপনাকে দেওয়া হয়, সেখানে সেখানে হচ্ছে বেশিরভাগ টাইমই হচ্ছে আপনার এত সময় থাকে না সত্যি বলতে, যে আপনি ইউজার রিসার্চ করবেন, তারপর ইউজার ইন্টারভিউ করবেন, বিশাল ইন্টারভিউ করবেন, লাইক দেন ডেজ আফটার ডেজ, এন্ড দেন ইউ ইউ আস্ক, ইউ সেট মিটিংস এন্ড অল দিস থিং। রেয়ারলি দিস থিং হ্যাপেন্স, সত্যি বলতে রেয়ারলি দিস থিং হ্যাপেন। হোয়াট কোম্পানি ডাজ, অর হোয়াট কোম্পানিতে হয় যে তারা ফেইল ফাস্ট অ্যাপ্রোচ। ফেইল ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ব্রিফ, ইউ স্কেচ আপ সামথিং, ইউ গো ব্যাক টু ইউর প্রজেক্ট ম্যানেজার অর স্টেক হোল্ডার, এবং তারা দেখে কোনো আছে নাকি, তারা আবার বলে না এটা এটা ঠিক হয়নি, আবার ঠিক করো, আবার আসো, আবার ঠিক করো। সো দে লাইক দিস ফেল ফার্স্ট, যে আপনি আগে ফেল করবেন তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি ফেল করলে তাড়াতাড়ি আপনি আগাতে পারবেন। সো দে ডোন্ট ওয়ান্ট টু ওয়েট অন অন দ্য হোল বিগ প্রসেস ফর লং টাইম। ওকে, এটা রিয়েল কোম্পানিতে এটাই কাজ হয়। সো ওয়াই ইট ইজ রিলেটেড, দেখা যায় যে কেস স্টাডিজ গুলোতে
65 to 75 70% people is just writing a lot of text, lot of things about all these elements. হ্যাঁ, 60 থেকে 70% শুধু দেখা যাচ্ছে যে আপনি স্ক্রল করেই যাচ্ছেন, দেখবেন যে সবাই শুধু এই প্রসেসটাই এক্সপ্লেন করছে, বাট দেন দে স্পেন্ড লিটিল টাইম অন দি ডিজাইন। ডিজাইনে দেখা গেছে অনেক কম সময় তারা। আহ, আপনার কেস স্টাডিজে মাথায় রাখতে হবে যে কেস স্টাডিজ শুধুমাত্র আর নট অনলি ফর ডিজাইনার্স, ইটস ফর ফাউন্ডার্স অ্যান্ড ম্যানেজার্স টু। একটা কোম্পানিতে যখন একটা ইউএস ডিজাইনার হায়ার করে অথবা প্রোডাক্ট ডিজাইনার হায়ার করে, ওই রিজুমিটা শুধুমাত্র ডিজাইনার দেখবে না। ওই রেজুমিটা অথবা সরি ওই 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 পোর্টফোলিওটা আপনার শুধুমাত্র ডিজাইনাররা দেখবে না, ওই পোর্টফোলিওটা আপনার ফাউন্ডার্সরা দেখবে এবং ম্যানেজাররাও দেখবে। ম্যানেজাররা কি দেখবে, একটা ডিজাইনার কি দেখবে আর ম্যানেজার কি দেখবে কে বলতে পারে? বা একটা ফাউন্ডার, হোয়াট ডু দিস হোয়াট উইল দে সি? আপনাকে সঠিক হইতে হবে না অ্যান্সার নিয়ে, আমাকে একটু জাস্ট বলেন দেখি আপনাদের ব্রেনে কি কাজ করে। একটা ডিজাইনার যখন ডিজাইনার হয়তো দেখবে ভিজুয়ালটা কেমন, বা আপনি ভিজুয়ালি কি কি কাজ করছেন। আর ম্যানেজার বা এরকম লেভেলের লোকজন দেখবে যে আপনি কি প্রবলেম সলভ করছেন, বা আপনি বিজনেসের জন্য কি করছেন, হুম কতটা ইমপ্রুভ করছেন, কি লাভ দিছেন, কি লস করাইছেন। হুম এটা দেখবে উপরের, আর হচ্ছে নিচে ওরা দেখবে ভিজুয়ালটা। কেস স্টাডিজটা শুধুমাত্র ডিজাইনারের জন্য না, এটা ফাউন্ডার্স ম্যানেজারদের জন্য আর কি। আচ্ছা, লাস্টেরটা ফোকাস অন দ্য বিজনেস হলো, এটা আমি বলেছি। এর মধ্যে কি কি থাকতে পারে? আম, একটা বিজনেসে আপনি দেখতে চাই, যখন আমরা বিজনেস ভ্যালুর কথা বলি, বিজনেসটা দেখতে চায় যে এই ছেলেটা অথবা এই মেয়েটা কি করেছে, কি ভাবে সে প্রবলেমটা সলভ করেছে, যেটা আম, আমার বিজনেসটাকে স্কেল করতে পারে অথবা বিজনেসটা সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারে। বিজনেস কিন্তু বিজনেসের রোড ম্যাপটা কি হয়? আজকে মনে করেন ধরলাম যে আমি ছোট এক্সাম্পল দিই, একদম ছোট খাটো এক্সাম্পল দিই, যে ধরলাম আজকে আমার একটা বিজনেস আছে। আমার বিজনেসে হলো ধরলাম যে আমি আজকে চা বিক্রি করি। আমার আমার একটা ফুড ফুড কার্ট বলে ফুড কার্ট আছে। আমার নেক্সট টার্গেট থাকবে কি? আজকে মনে করেন আমি 50টা চা বিক্রি করি, আমার নেক্সট টার্গেট থাকবে কিভাবে আমি 200টা চা বিক্রি করতে পারবো। আমার নেক্সট টার্গেট থাকবে কিভাবে আমি 300 চা বিক্রি করতে পারবো। নেক্সট টার্গেট থাকবে কিভাবে আমি আরেকটা কার্ট আরেকটা ডেস্টিনেশনে দিতে পারবো। মানে বিজনেসের মেন ফোকাসটা থাকে যে হাউ দে ক্যান গ্রো, রাইট? বিজনেসের ওয়ান অফ দি মেন পারপাস থাকে। সো আমার বিজনেসটা গ্রো করার জন্য, মানে এই যে একটা ডিজাইন করছে, মনে করেন এই ডিজাইনটার মধ্যে কি কোনো সে সিস্টেম ফলো করছে যেটা আমার বিজনেসের কোনো একটা কাজে লাগতে পারবে? কোনো লজিক এখানে ফলো করেছেন নাকি? আমি আপনাকে কোগনিটিভ বায়াসের কথা বলেছি। ধরলাম যে আপনি একটা লজিক, কোগনিটিভ বায়াসের বা মেমোরি, শর্ট টাইম মেমোরির একটা লজিক ব্যবহার করেছেন, যে আপনি বললেন যে আমি, বিকজ মানুষের মেমোরি হচ্ছে 15 সেকেন্ডে থাকে, একটা 50 সেকেন্ডে ও যেটা দেখে সেটা মনে রাখতে পারে, সেই অনুযায়ী আমি সবগুলো করেছি। এটা আমি জাস্ট গিভিং এক্সাম্পল। সো এই জিনিসগুলা আপনার কেস স্টাডিজে যদি যে কোনো একটা যে একটা সিস্টেম আপনি ফলো করছেন, ইট ডাজন্ট হ্যাভ টু বি শো, ইউ ক্যান অলসো লাইক সে দ্যাট আমি এই সিস্টেমটা ফলো করে এই অ্যাপ্রোচটা নিয়েছি, তাহলে এটার ভ্যালু অনেক বেড়ে যায়। সো আমরা চেষ্টা করব এই এই জিনিসগুলো ওটার মধ্যে রাখতে, এই আমাদের কেস স্টাডিজের মধ্যে। দেন ইউ উইল স্ট্যান্ড আউট। সো স্ট্যান্ড আউট মানে হচ্ছে বাকি 100 জনের পোর্টফোলিও যখন একজন দেখবে আর আপনারটা যে দেখবে, দে উইল ফিল দ্যাট ওকে, দিস পার্সন ইজ অ্যাকচুয়ালি solving a real problem. He is doing a fail fast approach. Also, his case study is not only for designers but also for founders and managers. Like anyone can understand it. Very easy and simple. Also, he has or she has used a little bit of scalable design and or case studies এর মধ্যে একটা সিস্টেমেটিক ওয়ে আছে আর কি।